প্রাচীন বাঙালি যুদ্ধকলা, যা তুমি কখনো জানোনি। বাংলা এক সময়ের সমৃদ্ধ সভ্যতা। নদীমাতৃক এই ভূখণ্ড শুধু সাহিত্য, সঙ্গীত বা কৃষির জন্যই বিখ্যাত ছিল না, ছিল এক ভয়ঙ্কর সাহসী জাতির জন্মভূমি। এই ভূমির প্রতিটি নদী, প্রতিটি মাঠ, প্রতিটি মন্দির ও মসজিদের দেওয়ালে লুকিয়ে আছে এমন সব ইতিহাস যেগুলো শুধু রাজনৈতিক নয়, যুদ্ধকলা ও বীরত্বের নিদর্শন। আজ আমরা যখন মার্শাল আর্ট বলি, তখন মনে আসে চীনের কুংফু, জাপানের কারাতে বা ভারতের কলারিপায়াট্টু। কিন্তু খুব কম মানুষই জানে আমাদের এই বাংলাতেও একসময় ছিল নিজস্ব প্রাচীন যুদ্ধশৈলী, যা ছিল শৃঙ্খলা, ধ্যান ও আত্মরক্ষার এক অনন্য রূপ। প্রাচীন বাংলার যুদ্ধ সংস্কৃতি। বাংলা তখন ছোট ছোট জনপদে বিভক্ত। গঙ্গা, পদ্মা, যমুনা, মেঘনার তীরে গড়ে উঠেছিল রাজ্য ও মহারাজ্যের রাজধানী। চন্দ্র, পাল, সেন কিংবা গৌড়ের রাজারা নিজেদের প্রতিরক্ষা ও রাজ্য রক্ষায় প্রশিক্ষিত করতেন বিশেষ ধরনের সৈন্য, মল্লযোদ্ধা, লাঠিয়াল ও তরবারিবাজ। পাল যুগের পাথরের মূর্তিতে দেখা যায় দণ্ডযুদ্ধ, মুষ্টিযুদ্ধ ও তরবারি ধারণকারী সৈন্যদের প্রতিকৃতি। বুদ্ধ মূর্তির পাশে লিপিবদ্ধ আছে বাহুবল বা আত্মরক্ষা শিক্ষার কথা, যা ইঙ্গিত করে যুদ্ধকলা কেবল শারীরিক শক্তি নয়, এটি ছিল এক ধরনের মানসিক সাধনা। লোকগাথা ও পুঁথি পাঠে পাওয়া যায় মল্লযুদ্ধ, দণ্ডযুদ্ধ, লাঠি খেলা ও চুরিকাঠি যুদ্ধের বিবরণ। প্রতিটি অঞ্চলে এর ভিন্ন ভিন্ন ধরন ছিল। নদী তীরের লোকেরা নৌযুদ্ধের কৌশলে পারদর্শী, আর পাহাড়ি অঞ্চলের যোদ্ধারা ব্যবহার করত ছুরি ও কাঠের অস্ত্র। লাঠি খেলা বাঙালির নিজস্ব মার্শাল আর্ট। লাঠি খেলা শুধুমাত্র খেলা ছিল না, এটি ছিল আত্মরক্ষা, সামরিক প্রশিক্ষণ ও গ্রামীণ ঐক্যের প্রতীক। একজন লাঠিয়ালকে কেবল শক্তিশালী হওয়া চলত না, তাকে হতে হতো দ্রুত, মনোযোগী এবং ছন্দময়। প্রাচীন লাঠি খেলায় সাধারণত দুটি ধারা ছিল: দণ্ডযুদ্ধ, যেখানে প্রতিপক্ষকে আঘাত না করে ভারসাম্য হারানোয় বাধ্য করা হয়, আর চুরি খেলা, ছোট অস্ত্র, ছুরি বা কাঠের দণ্ড ব্যবহার করে নিকটবর্তী আঘাতের কৌশল শেখানো হতো। অষ্টাদশ শতকে ব্রিটিশ শাসনের সময় বাংলার দক্ষিণাঞ্চলে অর্থাৎ ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, রাজশাহীতে লাঠি খেলা ছিল গ্রামীণ বিনোদনের কেন্দ্রবিন্দু। গ্রামের মেলা বা ঈদ মেলা, দুর্গাপূজার সময় লাঠিয়াল দল একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করত। তাদের পোশাক, ঢোল, বাঁশি, ঢাক সব মিলে এটি হয়ে উঠত যুদ্ধ ও সংস্কৃতির মিলন মেলা। রাজদরবার ও যোদ্ধা সংস্কৃতি। মধ্যযুগে বাংলা যখন মুসলিম সুলতানদের শাসনে আসে, তখনও যুদ্ধকলার এতি বিলীন হয়নি, বরং সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ, আলাউদ্দিন হুসেন শাহ প্রমুখ শাসকেরা নিজেদের সৈন্যর জন্য বিশেষ প্রশিক্ষণ শিবির চালু করেছিলেন। এদের মধ্যে ছিল লাঠিয়াল বাহিনী, তরবারিবাজ, ধনুর্ধর ও নৌযোদ্ধা। প্রাচীন গৌড়, পান্ডুয়া ও বাগেরহাটের খালসেনা ঘাঁটিতে নৌযুদ্ধের কৌশল শেখানো হতো। ইতিহাসবিদদের মতে বাংলার নৌযোদ্ধারাই পরবর্তীতে মুঘল সেনাবাহিনীতে যোগ দিয়ে আরাকান ও মণিপুর অভিযানে অসাধারণ ভূমিকা রেখেছিল। গোপন যুদ্ধশৈলী, নিঃশব্দের শিল্প। বাংলার যুদ্ধশৈলীর আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল নিঃশব্দ ও ভারসাম্যপূর্ণ যুদ্ধকলা। এটি কিছুটা আজকের জাপানি আইকিডো বা ভারতীয় কলারিপায়াত্তুর মতো, যেখানে যোদ্ধা দেহের ভার, নিঃশ্বাস ও দৃষ্টির সমন্বয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করত। এই কলা শুধু আত্মরক্ষার জন্য ছিল না, ছিল আত্মসংযম, ধ্যান ও মননশীলতার অংশ। গ্রামীণ গুরুরা কাছে এটি শেখানো হতো শিষ্যদের। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই জ্ঞান মৌখিকভাবে ছড়িয়ে পড়ত। একজন ভালো যোদ্ধা কেবল লড়াই জানত না, জানত কখন যুদ্ধ না করাই শ্রেয়। ব্রিটিশ শাসনে পতন। 1857 সালের সিপাহী বিদ্রোহের পর ইংরেজ শাসকেরা বুঝতে পারে যে বাঙালিরা সংগঠিত হলে ভয়ঙ্কর হতে পারে। তারা লাঠি খেলা, মল্লযুদ্ধ ও যোদ্ধা প্রশিক্ষণকে বিদ্রোহী কর্মকাণ্ড হিসেবে দেখা শুরু করে। ফলে বহু এলাকায় লাঠি খেলার নিষেধাজ্ঞা জারি হয়, গুরুদের গ্রেফতার করা হয় এবং স্কুল মাঠে এই অনুশীলন বন্ধ করে দেওয়া হয়। ধীরে ধীরে যুদ্ধকলা পরিণত হয় লোকবিনোদনে, উৎসবের অংশে, মেলায় বা নাটকে, কিন্তু এর মূল দর্শন আত্মরক্ষা, শৃঙ্খলা ও সাহস বিলীন হতে থাকে।
বিস্মৃত উত্তরাধিকার। আজকের প্রজন্ম যখন মার্শাল আর্ট শেখে তখন বিদেশি ধারার ওপর নির্ভর করে, কিন্তু খুব কম মানুষই জানে বাংলার মাটিতেও জন্মেছিল নিজস্ব যুদ্ধ দর্শন, যা শুধু আঘাত বা প্রতিরোধ নয়, ছিল জীবনের এক শিক্ষা। বাংলার কিছু এলাকায় যেমন নওগাঁ, নাটোর, খুলনা ও চুয়াডাঙ্গায় আজও কিছু পরিবারে টিকে আছে সেই পুরনো কৌশল। তারা গোপনে অনুশীলন করে, নতুন প্রজন্মকে শেখায় যেন এই ঐতিহ্য পুরোপুরি হারিয়ে না যায়। যুদ্ধকলা ও আত্মপরিচয়ের পুনর্জাগরণ। আজ সময় এসেছে এই হারানো ইতিহাসকে আবার জাগিয়ে তোলার। যেমন জাপান তাদের সামুরাই স্পিরিট নিয়ে গর্ব করে, তেমনি আমাদেরও গর্ব করা উচিত বাঙালি যুদ্ধকলার ঐতিহ্য নিয়ে। কারণ এই যুদ্ধকলা কেবল শক্তির প্রকাশ নয়, এটি বীরত্ব, ধৈর্য ও সংস্কৃতির প্রতীক। লাঠি খেলা, দণ্ডযুদ্ধ, চুরি খেলা বা মল্লযুদ্ধ সবই একসময় বাঙালি সমাজের নৈতিক ও শারীরিক শিক্ষার অংশ ছিল। এখন প্রয়োজন এই ঐতিহ্যকে আধুনিক ক্রীড়া, আত্মরক্ষা প্রশিক্ষণ ও সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে পুনর্জীবিত করা। শেষ কথা, বাংলার মাটিতে যুদ্ধের ইতিহাস মানে শুধু রাজা মহারাজাদের গল্প নয়, এটি সাধারণ মানুষের, কৃষকের, মাঝির, সৈন্যের, যারা নিজেদের ঘর, জমি, বিশ্বাস ও স্বাধীনতা রক্ষার জন্য লড়েছিল। তাদের হাতে ছিল বাঁশের লাঠি, কাঠের তরবারি, কিন্তু হৃদয়ে ছিল অদম্য সাহস ও আত্মমর্যাদার শপথ। আজ যদি আমরা এই ইতিহাস ভুলে যাই, তবে হারিয়ে ফেলব সেই আত্মপরিচয় যা একসময় পুরো জাতিকে একত্রিত করেছিল। প্রাচীন বাঙালি যুদ্ধকলা শুধু অতীতের অধ্যায় নয়, এটি ভবিষ্যতের প্রেরণা। যে জাতি নিজের যুদ্ধকলার ইতিহাস ভুলে যায়, সে জাতি নিজের আত্মপরিচয়ও হারায়।